বাড়িতে কিছু ইঁচড় ছিল, অনেক দিন ধরে পড়ে রয়েছে, তো ভাবলাম আজকে করে নিই। আমাদের বেশি লাগবে না, অল্পই রয়েছে, অল্পতে হয়ে যাবে। এই ইঁচড়টা একটু নুন নুন দিয়েছি, একটু হলুদ জলে ভিজিয়ে রাখছি, নাহলে না আরও দাগ দাগ হয়ে যাবে। এটা করে রাখলে তাহলে দাগ দাগটা হয় না। ডুমো ডুমো থাকলে ভালো লাগে, জানো তো। আজকালের ইঁচড়ে তেমন একটা স্বাদ নেই, তাও দেখছি করা যায় নাকি স্বাদ। কড়ার তেলটা আমার গরম হয়ে গেছে। ওই যে ইঁচড়গুলো আমি কেটে রেখেছিলাম, ওইগুলোকে আমি সিদ্ধ করে জলটা ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এটা আমি ভেজে নেব। এর সাথে আমি ডুমো ডুমো করে আলু কেটে দিয়েছি, আলুগুলো একসাথে ভেজে নিচ্ছি। এইগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এটা একদম সাধারণ ঘরের রান্না আমি দেখাচ্ছি। মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি, দুটো তেজপাতা দিলাম, একটু সাদা জিরে দিলাম। এবারে বেটে রাখা আদা রসুন পেঁয়াজ জিরে ধনে একসঙ্গে বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খাও সেরকম দেবে। আর যতটুকু লবণ লাগে সেই লবণটুকু দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য চিনি অ্যাড করলাম। এবারে আমি মশলাটাকে ভালো করে কষে নিই। মশলাটা আমার কষানো হয়ে গেছে, কেন মশলা থেকে তেল বেরিয়েছে। এবারে যে ভেজে রাখা ইঁচড় আলু এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। এটা পুরো একদম কষা কষা হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি জল অ্যাড করে দিচ্ছি। এবারে এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। দেখো তরকারিটা আমার হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস সিদ্ধ হয়ে গেছে। এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, এঁচোড়টাও সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি না একটু মুসুর ডাল ভিজিয়েছিলাম, সেটাকে আমি বেটে বড়া বানিয়ে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এঁচোড় দিয়ে বড়া দিয়ে আলু দিয়ে এরকম তরকারি না খেতে খুব ভালো হয়। আমি দিলাম এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তা তোমাদেরকে নামিয়ে আমি দেখাচ্ছি। দেখো আমার ইঁচড় বড়ার তরকারিটা হয়ে গেছে। কেমন হয়েছে বলো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, তার সাথে সাবস্ক্রাইবটা করে রাখো। পিসিমণির এরকম ঘরালু রান্নাগুলো রোজ দেখতে পাবে। তাহলে এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।